হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করব সে ব্যাপারে কি একটু বিস্তারিত বলবেন? হবু স্বামী অথবা স্ত্রীকে কোন কোন প্রশ্ন করা যেতে পারে সে ব্যাপারে যদি বলেন, আমার জানা মতে কোরআন বা হাদিসে এমন কোনো প্রশ্নের কথা বলা হয়নি। তবে কোরআনের আয়াত আর হাদিস পড়ে আমরা এরকম প্রশ্নের কয়েকটা তালিকা তৈরি করতে পারি। সাধারণত আমরা যখন এভাবে বিয়ের আলোচনা করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফটোগ্রাফ। অনেকে শুধুমাত্র পাত্র বা পাত্রীর ফটো দেখেই তাকে বাতিল করে দেয়। নতুন টেকনোলজি আসলে হয়তো ফটোতে গুণও দেখা যাবে। এখানে কিছু নেগেটিভ টেস্টিং আছে। যদি দেখেন যে মেয়েটা অশালীন পোশাক আশাক ব্যবহার করে থাকে, বাতিল করে দিলেন। সৌন্দর্যের কারণে না, অশালীনতার কারণে, তাহলে ঠিক আছে। অথবা কোনো ছেলের অশালীন পোশাক দেখে মেয়ে পক্ষ যদি তাকে বাতিল করে দেয়, সেটাও ঠিক আছে। সাধারণত আমাদের সমাজে যখন বিয়ের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়, যখন পাত্রপক্ষ অথবা ছেলেপক্ষ কোনো মেয়েকে দেখতে যায়, তখন প্রশ্ন করে, আপনি কি রান্না করতে পারেন? কি কি খাবার রান্না করতে পারেন? বিরিয়ানি পারেন কিনা? ছেলে মেয়ে দেখাশোনা করতে হবে, এই প্রশ্নগুলোই করা হয়। আমি এগুলোকে একেবারে অর্থহীন বলবো না, তবে এটার গুরুত্ব খুব একটা বেশি না। যদি প্রথম 10টা বা 20টা প্রশ্নের কথা বলেন, আমি এগুলোকে তার মধ্যে ফেলবো না। এই প্রশ্নগুলোর গুরুত্ব আছে, তবে এগুলো গুরুত্ব বেশ কম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আগেও বলেছি, এখানে দেখবেন আপনার স্বামী অথবা স্ত্রী সেই ছেলে বা মেয়ের গুণ আছে কিনা। তাহলে বিভিন্ন প্রশ্ন করে বোঝার চেষ্টা করবেন সেই ছেলে অথবা মেয়েটার গুণ আছে কিনা। অন্য 3টার ব্যাপারে জানা, সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য, এগুলো জানা খুব সোজা। গুণ এটা জানা কঠিন। যদি জানতে চান মেয়েটা সুন্দরী কিনা, তার দিকে তাকান, তাহলে জানতে পারবেন। মতভেদ হতে পারে, তবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে বলতে পারবেন যে সে সুন্দরী কিনা। খুবই সহজ। যদি জানতে চান হবু স্বামী বা স্ত্রীর সম্পদ আছে কত, তাহলে ব্যাংক ব্যালেন্স দেখেন, একটু খোঁজ খবর নেন, তার কিরকম সম্পত্তি আছে। একটু খবর নিয়ে দেখেন ফাঁকিবাজি আছে কিনা, এটা লোন নেয়া নাকি তার নিজেরই এত টাকা আছে। তবে এটা সহজ, খুব সহজে বের করতে পারবেন। যদি না আপনার সাথে প্রতারণা করা হয়, তাহলে সহজেই জানতে পারবেন তার সম্পদ আছে কি নেই। তৃতীয় মানদণ্ড, যে তার জন্ম কোনো অভিজাত পরিবারে হয়েছে কিনা। তাহলে সেই ছেলে বা মেয়ের বংশলতিকা দেখেন, তার বাবা মা কে। এটাও খুব সহজ। আপনার অনুমান সঠিক হবে সেই সম্ভাবনাই বেশি, ভুলের সম্ভাবনা কম। সৌন্দর্য দেখলেই আপনি বুঝতে পারবেন। সম্পদ খোঁজ নিলেই জানবেন। আভিজাত্য, এই ব্যাপারেও খোঁজ নিলে জানতে পারবেন। এরপর আপনি যাচাই করতে পারবেন। তবে একটা ছেলে অথবা একটা মেয়ের মধ্যে কি পরিমাণ গুণ আছে সেটা বের করা খুব কঠিন। আমরা যখন স্কুলে পড়তাম অথবা কলেজে, সেখানে কেমিস্ট্রি বা রসায়ন ক্লাসে ছিল কনফার্মিটি টেস্ট, সংক্ষেপে সিটি। কনফার্মিটি টেস্ট মানে টেস্ট করে আমি নিশ্চিত হচ্ছি যে এটা হলো পটাশিয়াম অথবা এটা সোডিয়াম। কনফার্মিটি টেস্ট। এছাড়াও আরেকটা হলো নেগেটিভ টেস্টিং, যে এই পদার্থটা অমুক ক্যাটাগরিতে পড়ে না। নেগেটিভ টেস্টিং। গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং করা খুবই সোজা। একজনের কোনো গুণ নেই এটা প্রমাণ করা খুবই সোজা। যেমন ধরেন, একটা ছেলে পাত্রী দেখতে গেল, মেয়েটা পড়ছে স্কার্ট আর মিনি। সহজেই বলতে পারবে মেয়েটা ভদ্র না, খুব সোজা। তবে মেয়েটা যদি পরে হিজাব, আপনি নিশ্চিত বলতে পারবেন না যে মেয়েটা ভদ্র। তাহলে গুণের ক্ষেত্রে নেগেটিভ টেস্টিং খুবই সোজা। জানতে পারলেন যে পাত্র মদ খায়, সে জুয়া খেলে, তাহলে নিশ্চিত সে গুণবান না। সহজ। তবে ধরেন মদ খায় না, আপনি নিশ্চিত বলতে পারবেন না যে সে গুণবান। তাহলে নেগেটিভ টেস্টিং, যদি এই ধরনের কোনো লক্ষণ আপনি দেখতে পান হবু পাত্র অথবা পাত্রীর ভেতরে, যদি আপনি তার নেগেটিভ দিকটা জানতে পারেন, আপনি খুব সহজেই বলে দিতে পারেন যে তার কোনো গুণ নেই, যদি সে ব্যাপারে আপনি জানতে পারেন। তবে আপনি মাত্র একটা গুণের ঘাটতি দেখে হবু পাত্র বা পাত্রীকে একেবারে বাতিল করে দিতে পারেন না। হতে পারে সেই অংশটা গুণের খুব সামান্য একটা পার্ট, তবে যদি তার অন্যরকম কোনো আরো গুণ থাকে, তাহলে আপনি সেই পাত্র বা পাত্রীর কথা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। এখন প্রশ্নের তালিকার ব্যাপারে যদি বলতে হয়,
প্রথমে সৌন্দর্য, সেটা তো আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনে সূরা নূর 24 নম্বর অধ্যায় 30 নম্বর আয়াতে আছে পুরুষদের হিজাবের কথা। মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত করো, লজ্জাস্থানে হেফাজত করো। নারীদের হিজাব সূরা নূর 24 অধ্যায় 31 নম্বর আয়াত। আর মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে। জীবন সঙ্গী নির্বাচনে এই নিয়মে কিছুটা ছাড় আছে। আপনি আপনার হবু জীবন সঙ্গীর দিকে ভালো করে তাকাতে পারবেন, তাহলে প্রথম মানদণ্ডটা বেশ সহজ। এরপর আছে সম্পদ, আভিজাত্য। সম্পদের ব্যাপারটাও সহজেই জানা যায়, সম্পদের পরিমাণ জানা যায়। সবচেয়ে কঠিন হলো গুণ। আপনি বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আর হবু স্বামী বা হবু স্ত্রীর উত্তরের উপর নির্ভর করে আপনি পরের প্রশ্নটা করবেন। যেমন ধরেন, একটা মেয়ে কোনো একটা ছেলের ইন্টারভিউ নেবে। সাধারণত আমাদের কালচারে, সমাজের নিয়ম অনুযায়ী ছেলেপক্ষ হবুপাত্রীকে যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো প্রশ্ন করতে পারে, কোনো সমস্যা নেই। তবে মেয়ে যদি প্রশ্ন করে তাহলে লোকজন ভাববে, আরে এ তো ভালো মেয়ে না, আমাকে প্রশ্ন করছে, এই মেয়ে তো খুব বেশি কথা বলে, এত অভদ্র, তাই না? একটা ছেলের যেমন জানার অধিকার আছে, তেমনি একটা মেয়েরও আছে, তবে ইসলামিক নিয়ম মেনে চলতে হবে। আর খেয়াল রাখবেন কেউ যেন অপমান বোধ না করে। ছেলেকেই আগে প্রশ্ন করতে দেন, তাই ছেলেপক্ষকে আগে বলেন হ্যাঁ কি কি জানতে চান, সবকিছু যেন ভালোভাবে হয়। কেউ যেন না বলে আরে এ তো এক্সট্রা মডার্ন। মডার্ন হওয়া ভালো, মাশাআল্লাহ, ইসলাম একটা মডার্ন ধর্ম। তবে আমাদের সমাজে এরকম কালচার আছে, তাই ছেলেপক্ষকে আগে কথা বলার সুযোগ দিলে ভালোই হয়। অন্যদিকে ছেলেও এভাবে বলতে পারে যে আচ্ছা মেয়ে পক্ষ আগে প্রশ্ন করুক, কোনো সমস্যা নেই। তবে ছেলেরা সাধারণত আগে বলে, তাই এরকম করাটাই ভালো, তাহলে সব স্বাভাবিকভাবে চলবে। আর বেশিরভাগ প্রশ্নই, সব না হলো বেশিরভাগই একই রকম হতে পারে। যেমন ধরেন, ছেলের কথা শেষ হলে মেয়ে প্রশ্ন করতে পারে, হবুপাত্রীর কাছে প্রশ্ন করবে যে আপনি কোন ধরনের মেয়ে বিয়ে করতে চান। ইনডাইরেক্টলি বোঝার চেষ্টা করছেন, ছেলেটা যে উত্তর দেবে সেটা শুনে আপনি বলতে পারবেন সে মানুষ হিসেবে কেমন। সে হয়তো বলবে যে আমি একজন সুন্দর স্ত্রী চাই, ভালো, খুব বেশি পজিটিভ না, আবার খুব নেগেটিভও না, অথবা আমি খুব শিক্ষিত একজন স্ত্রী চাই, ভালো, সমস্যা নেই। কিন্তু সে কি গুণ নিয়ে কোনো কথা বলেছে? যদি ছেলেটা এমন শর্তের কথা না বলে তাহলে সে নিজেই গুণবান না। অনেক সময় লিডিং প্রশ্ন, অনেক সময় ইনডাইরেক্ট প্রশ্ন সঠিক উত্তর পাওয়ার জন্য। এমন প্রশ্ন হতে পারে হাজার খানেক। শুধু প্রশ্নগুলো বলেই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি না। এরপর আপনি হয়তো তাকে প্রশ্ন করতে পারেন, হিজাব পরে না এমন মেয়েকে বিয়ে করতে রাজি আছেন? হ্যাঁ, মেয়েটা সুন্দরী হলে আমার কোনো আপত্তি নেই। তখনই বুঝতে পারবেন ছেলেটা গুণবান না। এভাবে ইনডাইরেক্ট প্রশ্ন করে আপনি হবু স্বামীর গুণ যাচাই করতে পারেন, ইনডাইরেক্ট প্রশ্ন করে। এটা একটা উপায়। এভাবে প্রশ্ন করতে পারেন যে মেয়ে নামাজ পড়ে না, তাকে বিয়ে করতে রাজি আছেন? অথবা পরবর্তীতে ডাইরেক্ট প্রশ্নও করতে পারেন। তাহলে এভাবে যাচাই করার চেষ্টা করবেন যে ছেলে বা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন তার গুণের অবস্থাটা কি। এখানেও প্রশ্ন করতে পারেন যে আপনি কেমন স্বামী বা স্ত্রী চান। এটা খুবই ভালো প্রশ্ন। এই প্রশ্ন দিয়ে সহজে জানতে পারবেন যে অন্য পক্ষের দৃষ্টিভঙ্গিটা কেমন। মেয়েটা গুণবতী হলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উত্তর দেবে। তারপর প্রশ্ন করতে পারেন যে আপনি প্রতিদিন কতবার নামাজ আদায় করেন। কেউ হয়তো রাগ করতে পারে, ও নামাজ নিয়ে প্রশ্ন। তখন বলতে পারেন যে দুঃখিত, আমি আসলে ঠিক এভাবে বলিনি, তবে যেহেতু আমি একজন গুণবান স্বামী চাচ্ছি তাই শিওর হতে চাই। এভাবে প্রশ্ন করতে পারেন। কেউ বলবে 5 ওয়াক্ত, কেউ হয়তো বলবে 4 ওয়াক্ত রেগুলার পড়ি, আর মাঝে মধ্যেই ফজরের নামাজটা মিস হয়ে যায়। এভাবে প্রশ্ন করার সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে উত্তর দিচ্ছে সে কি বানিয়ে বলছে নাকি সত্যি কথাগুলোই বলছে। ধরেন এমন একটা অবস্থা যেখানে ছেলেটা উত্তর দিচ্ছে, সে তখন ভাবতে পারে মেয়েটা খুব সুন্দরী আর সে চাচ্ছে একজন গুণবান স্বামী। সেই ছেলেও তখন অভিনয় করতে পারে, হ্যাঁ পুরো 5 ওয়াক্তে নামাজ পড়ি, কাজাও হয় না। তখন তাকে প্রশ্ন করবেন ফজরের নামাজের ওয়াক্ত কখন। জোহরের ওয়াক্ত না, কারণ জোহরের ওয়াক্ত সবসময় একই থাকে। জোহরের ওয়াক্ত শুরু হয় যখন সূর্য মাথার উপরে থাকে। তাই জিজ্ঞেস করবেন ফজরের ওয়াক্ত কখন। ফজরের ওয়াক্ত কখন যেন, আচ্ছা হতে পারে এটা জানে না, তাই আরেকটা সুযোগ দেন, মাগরিবের নামাজের ওয়াক্ত কখন। আর প্রশ্ন করার সময় খুব বেশি অহংবোধ
দেখাবেন না, বিনয়ের সাথে বলেন, নরম করে বলেন। আর যার ইন্টারভিউ নিচ্ছেন তার টাইপের উপর ভিত্তি করে আপনার প্রশ্ন বদলে যেতে পারে। অনেকে খুব বেশি সেন্সিটিভ। আমি কয় ওয়াক্ত নামাজ পড়ি সেটা আপনাকে বলতে হবে? এটা প্রথম প্রশ্ন হবে না, অন্যান্য প্রশ্নের মাঝেই প্রশ্নটা করবেন। প্রথমে প্রশ্ন করতে পারেন আপনার লেখাপড়াটা কত দূর। এই ধরনের প্রশ্নে লোকজন মাইন্ড করে না, এটা সাধারণ প্রশ্ন। যদি প্রথমেই নামাজের কথা বলেন তাহলে সমস্যা হতে পারে যদি সে লোক গুণবান না হয়, অথবা গুণবান হলেও সে ভাবতে পারে তার তাকওয়া নিয়ে সন্দেহ করছেন। হয়তো সে খোলা মনের না। কলেজে পড়েছেন, তারপর কোন সাবজেক্টে পড়েছেন, এভাবে প্রশ্ন করে পরিস্থিতি সহজ করে ফেলবেন। প্রথমেই পরিস্থিতি সহজ করার পরে তার উত্তরগুলো যাচাই করে দেখবেন তার ইংরেজি কতটা ভালো, তারপর তার লেখাপড়ার মান কেমন। এটাও গুরুত্বপূর্ণ। নবীজির বলা 4টা মানদণ্ডের মধ্যে শিক্ষাটা নেই, তবে মানানসই জীবন সঙ্গী চাইলে এমন না যে অশিক্ষিত মানুষ বিয়ে করবেন না। তবে যদি আপনি শিক্ষিত হন আর মানানসই জীবনসঙ্গী চান, এটার অনুমতি আছে। তাহলে এভাবে যাচাই করবেন তার লেখাপড়ার মান, ভাষার দক্ষতা, তার কালচার, এগুলো গুরুত্বপূর্ণ। তবে কোরআন এবং সুন্নাহ। তারপর কিছু লিডিং প্রশ্ন করে যাচাই করতে পারেন সে কোন রকম বিধার কাজে জড়িত আছে কি না। হয়তো রোজা রাখে, হয়তো নামাজ পড়ে, সে হজও করে এসেছে, হয়তো নিয়মিত যাকাত দেয়। এখানে রিডিং প্রশ্ন করে জেনে নেন যে সে ধর্মে নতুন আবিষ্কারের সাথে জড়িত কিনা, কারণ এসবের সাথে জড়িত থাকলে ইসলামের প্রথম স্তম্ভ তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ। সে কোনো শিরকের সাথে জড়িত থাকতে পারবে না, কারণ শিরক হচ্ছে ইসলামের সবচেয়ে বড় গুনাহ। পবিত্র কোরআন আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 48 নম্বর আয়াতে, সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 116 নম্বর আয়াতে, যে আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু তার সাথে শরীক ক্ষমা করবেন না। যে আল্লাহর শরীক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। হ্যাঁ, কোন মুসলিম জনসমুখে শিরক করবে না, তবে অন্য রকমের শিরকও আছে, হয়তো নিচু স্তরের একটু। এভাবে আকীদার উপরে লিডিং প্রশ্ন করতে পারেন তার চিন্তা ভাবনা সম্পর্কে, দেখবেন আপনার সাথে ম্যাচ করে কিনা, আর সেটা কোরআন হাদিসের সাথেও ম্যাচ করে কিনা। প্রধান লিডিং প্রশ্নগুলো হবে গুণ নিয়ে, আর উত্তরগুলো শুনে যাচাই করে দেখবেন সে যে ইসলাম মেনে চলে সেটা কি শুধু রীতিনীতি, কালচার, কোরআন এবং হাদিস মেনে। এভাবে যে উত্তরগুলো দেবে হবু স্বামী বা স্ত্রী যারা বিয়ে করতে যাচ্ছে, তাদের উত্তর হবে কোরআন হাদিসের উপর ভিত্তি করে। আপনাকে আরো দেখতে হবে সে কোনো বড় গুনার সাথে জড়িত আছে কি না। অন্তত এটা খুঁজে বের করেন, সবগুলো না পারলেও কমন যে গুনাহগুলো আছে সেগুলো জিজ্ঞেস করবেন। নামাজ, যাকাত, এরকম বিভিন্ন প্রসঙ্গ। খুন করেছে কিনা জিজ্ঞেস করবেন না, এটা দ্বিতীয় বড় গুনাহ। জাকির ভাই বলেছে এই যে প্রশ্নের লিস্ট, শিরক, তারপরে খুন, কাউকে খুন করেছেন, এখানে আপনাকে ধরে নিতে হবে যে সে কোনো খুন করেনি। তবে আপনি এভাবে বলতে পারেন, আশা করি আপনার কোনো বদ অভ্যাস নেই, প্লিজ কিছু মনে করবেন না, আমি আসলে একজন গুণবান স্বামী চাচ্ছি, তাই শিওর হচ্ছি যে আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে তার এমন কোনো বদ অভ্যাস আছে কিনা, যেমন মদ পান করা অথবা মাদক নেয়া, ধূমপান করে কিনা। সে বলতে পারে কোনো বদ অভ্যাস নেই, শুধু একটু ধূমপান করি। এটা নেগেটিভ, তবে কিছু ব্যাপারে ছাড় দেয়া যায় যদি অন্যগুলো ভালো হয়। এমন না যে একটা উত্তর না হলে একেবারে বাদ। সে বলতে পারে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরটা মাঝে মধ্যে মিস হয়ে যায়, তার মানে এই না যে তাকে বাদ দিয়ে দেবেন আপনি। অথবা বললো শুধু আমি জুম্মার নামাজটা পড়ি, তাহলে একটু সমস্যা আছে। আপনি চিন্তা করেন। এভাবে উত্তর শুনে আপনি তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন। বিভিন্ন উত্তর শুনে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার মতে ইসলাম ধর্মের বাণী প্রচার করার গুরুত্ব কতখানি। যাচাই করেন সে মুসলিম হিসেবে গর্ববোধ করে কিনা। জিজ্ঞেস করতে পারেন আপনি কি সবসময় এমন পোশাকে বাইরে বের হন, কারণ সে হয়তো আরো কঠোরভাবে হিজাব পালন করে। তাই সাবধান থাকবেন যখন ছেলে কোনো মেয়েকে দেখবে, একটা মেয়ে দেখলেই বুঝবে যে ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে গুরুত্বপূর্ণ। তার মাথা ঢাকা আছে কিনা। মাথা ঢেকে রাখা সুন্নত, এমন না যে মাথায় টুপি না থাকলে তাকে বাতিল করে দেবেন, তবে ঢেকে রাখলে ভালো। ঢেকে রাখা মানে যে ইসলামিক ঠিক তা নয়। হয়তো 100-র মধ্যে 1 পেয়েছে ইসলাম ধর্মে, তার মানে এই না যে ইসলামের অন্যান্য জিনিসগুলো আছে। অনেকে মাথায় টুপি পরে কিন্তু কোরআন হাদিস থেকে অনেক দূরে থাকে। তাহলে এভাবে আপনি বিভিন্ন রকম অনেক প্রশ্ন করতে পারেন। তারপর প্রশ্ন করতে পারেন
ভবিষ্যৎ নিয়ে, যে মেয়েটা ভবিষ্যতে কি হতে চায়, হয়তো সে মেয়েটা দাওয়া দিতে চায়, তাহলে আপনার স্ত্রীকে বকাঝকা করবেন না, কারণ এখানে ইন্টারভিউ নিচ্ছেন। যদি এই মেয়েকে বিয়ে করেন, যদি সে দাওয়া দিতে চায় অথবা কোনো ইসলামিক অর্গানাইজেশনে যায়, দিনে 2 ঘন্টা অনুমতি দেবেন? বলবেন না যে আমি যাব, অনুমতি দেবেন? কারণ আপনাদের এখনো বিয়ে হয়নি। যে মেয়েটাকে বিয়ে করবেন সে যদি দাওয়ার জন্য দিনে 2 ঘন্টা বাইরে থেকে অনুমতি দেবেন? যদি ফাইনাল স্টেজ পার হয়ে যায়, কথাবার্তা ঠিক হয়েছে, এনগেজমেন্ট হয়েছে, তখন আপনি বলতে পারেন বিয়ের পরে দিনে 2 ঘন্টা দাওয়া দিলে আপনি অনুমতি দেবেন, বলতে পারেন এটা পরের স্টেজে। তাহলে দেখতে হবে এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয় মিটিং। এভাবে প্রশ্ন করে যেতে পারেন আপনি। এখানে আরো আপনি অনেক প্রশ্ন করতে পারেন, যেমন আপনি কি করতে চান। তারপর কিছু জিনিস আছে যেগুলো ফরজ, এ ব্যাপারে প্রশ্ন করবেন সরাসরি, যে আপনি কি চান আপনার স্ত্রী হিজাব পরবে? হয়তো বলবে আমি মাইন্ড করবো না। ধরেন স্ত্রী বললো হিজাব পরবে না, আপনি মেনে নেবেন? হয়তো বলবে কোনো ব্যাপার না, আপনিও বুঝলেন যে সে কোন মতাদর্শের ইসলাম ধর্মে বিশ্বাস করে। এই প্রশ্নগুলো করতে পারেন। আর প্রশ্নের লিস্ট চাইলে অনেক লম্বা করা যেতে পারে সেটা, তবে আপনাকে আগে জানতে হবে আপনার পছন্দ কি। যদি জানেন আপনি দায়ী আর দায়ী চাচ্ছেন একজন, এমন হলে জিজ্ঞেস করতে পারেন। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্মে কি বিয়ে করা বাধ্যতামূলক? বোন প্রশ্ন করলেন ইসলাম ধর্মে বিয়ে করা বাধ্যতামূলক কিনা। যদিও নিকার খুতবার সময় বলা হয় বিয়ে করা আমাদের নবীজির সুন্নত, তবে আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন সূরা নিসার 4 নম্বর অধ্যায় 3 নম্বর আয়াত, তোমার পছন্দ মতো নারীকে বিয়ে করো। আর এটা ছাড়াও আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছে করে বিয়ে করেনি সে আমার দলে নয়। তাই আমার মত অনুযায়ী বিয়ে করাটা বাধ্যতামূলক। যদিও অনেক বিশেষজ্ঞ, বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন বিয়ে করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। তবে আমার মত অনুযায়ী এটা ফরজ, যদি না এই ফরজ পালন না করার মতো যথেষ্ট কোনো কারণ থাকে। যেমন ধরেন শূকরের মাংস খাওয়া হারাম, তবে না খেয়ে মারা যাচ্ছেন, শুধু শূকরের মাংসই পাওয়া যাচ্ছে, তখন আপনি সেই মাংস খেতে পারেন। তাই আমার মত অনুযায়ী স্বাভাবিক পরিস্থিতিতে বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর দায়িত্ব। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন, যুবকরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তার মানে এটা নবীজির আদেশ। এছাড়াও সেই হাদিসটা যারা ইচ্ছে করে বিয়ে করেনি তারা আমার দলে নয়, এগুলোর উপর ভিত্তি করে আমি মনে করি বিয়ে করা ফরজ। এটা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য ফরজ। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোন? স্বামী অথবা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামিক মানদণ্ডটা কি? স্বামী অথবা স্ত্রী নির্বাচনের মানদণ্ডের কথা যদি বলেন, সবচেয়ে সেরা উত্তরটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা 5090 নম্বর হাদিস। আমাদের নবীজি বলেছেন যে যখন কেউ তার জীবনসঙ্গী নির্বাচন করে সে তখন 4টা জিনিস দেখে। সে দেখে সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য এবং গুণ। আর এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। তাহলে একজন সাধারণ মানুষ যখন জীবন সঙ্গী বেছে নেয়, হয়তো একটা ছেলে কোনো মেয়েকে পছন্দ করলো অথবা একটা মেয়ে কোনো ছেলেকে স্বামী হিসেবে পছন্দ করলো, সেখানে সে 4টা জিনিস দেখে। প্রথমটা সৌন্দর্য, দ্বিতীয়টা সম্পদ, তারপর আভিজাত্য, সবশেষে গুণ। আর এগুলোর মধ্যে নবীজি বলেছেন সবচেয়ে সেরা হচ্ছে গুণ। তার মানে কোনো ছেলে যদি সুন্দর স্ত্রী খোঁজে অথবা কোনো মেয়ে যদি সুদর্শন স্বামী খোঁজে, অনুমতি আছে, এটা হারাম না। একইভাবে কোনো মহিলা যদি খুব ধনী স্বামী খোঁজে অথবা কোনো লোক যদি ধনী কোনো স্ত্রী খোঁজে, এটার অনুমতি আছে। এগুলোর মধ্যে শেষেরটা, তার মানে গুণ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুণবান স্বামী অথবা গুণবতী স্ত্রী, এটাই হলো এই 4টা মানদণ্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে এই 4টার মধ্যে যদি কোনোটাতে ছাড় দিতে হয়, প্রথম 3টাতে ছাড় দিতে পারেন আপনি, তবে শেষেরটাতে না। যদি এমন জীবন সঙ্গী পান যার মধ্যে 4টা জিনিসই আছে, তাহলে তো সোনায় সোহাগা, সবচেয়ে ভালো। এমন যদি কোনো ছেলে পান যে সুদর্শন, সম্পদশালী, অভিজাত পরিবারের আর খুবই গুণবান, আলহামদুলিল্লাহ, এমন পাত্র পেলে ছেড়ে দেবেন না। আবার ধরেন একটা সুন্দরী মেয়েকে পেলেন, সে খুব সম্পদশালী, অভিজাত পরিবারের,
অনেক গুণবতী, আলহামদুলিল্লাহ। তবে এমন ঘটনা খুব কমই দেখা যায়। অনেকটা রূপকথার গল্পের মতো রাজপুত্রের জন্য অপেক্ষা করে আছেন অথবা রাজকন্যার জন্য। এরকম কল্পনার রাজ্যে থাকবেন না যে এমন না হলে বিয়েই করব না। সময়টাও গুরুত্বপূর্ণ। তাহলে এরকম পাওয়া হয়তো সম্ভব, তবে সম্ভাবনা কম। সম্ভব হতে পারে, তবে সেরকম হওয়ার সম্ভাবনাটা অনেক কম। তাই যদি আপনাকে ছাড় দিতেই হয় তাহলে প্রথম তিনটার ব্যাপারে ছাড় দিতে পারেন। একেবারে শেষ মানদণ্ড অর্থাৎ গুণের ব্যাপারে কোনো রকম ছাড় দেবেন না। যে কাছের মানুষ তারাই আপনার জীবনসঙ্গী খুঁজবে, তাদের জানান যাতে করে তারা এমন কাউকে পছন্দ না করে যাকে আপনার পছন্দ না। প্রথমে আপনার পছন্দের ব্যাপারগুলো আপনার বাবা মাকে জানান, তাদেরকে আগে আপনি বোঝান যাতে করে আপনার কথাগুলো তারা বুঝতে পারেন। এমন যেন হয় না যে আপনার পছন্দ তাদের পছন্দ আলাদা। আর এ ব্যাপারে লজ্জা পাবেন না, বাবা মাকে জানানোর ব্যাপারে কোনো লজ্জা পাবেন না। তারপর জানাতে পারেন আত্মীয় স্বজনদের, ঘনিষ্ঠ বন্ধুদের যে আমি এমন ছেলে খুঁজছি যে গুণবান, যে ইসলামিক। এই খবরটা জানিয়ে দেন আপনার সব আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের। প্রথমে বাবা মা, তারপর আত্মীয় বন্ধু বান্ধব। এছাড়াও আপনি যেতে পারেন কোনো ইসলামিক অর্গানাইজেশনে যারা জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে সাহায্য করবে। যদি আপনি ধনী কোনো স্বামী খোঁজেন তাহলে আপনাকে তখন যেতে হবে কোটিপতিদের ক্লাবে, লাখপতি বা কোটিপতিদের ক্লাবে। যদি ধনী স্বামী পছন্দ করেন তাহলে কোটিপতিদের ক্লাবে খুঁজে দেখতে হবে। যদি চান স্বামী হবে সুদর্শন অথবা স্ত্রী হবে সুন্দরী তাহলে বিউটি কন্টেস্টে গিয়ে খুঁজে দেখতে পারেন। আর ইসলামিক জীবনসঙ্গী চাইলে ইসলামিক অর্গানাইজেশনে যাবেন। আপনারা সেখানে বায়োডাটা দিতে পারেন। দেখবেন আপনার বায়োডাটা যেন বিস্তারিত হয়, আপনার বর্ণনা যেন থাকে, যেগুলো সাধারণত থাকে উচ্চতা, গায়ের রং ইত্যাদি। এছাড়াও আপনার পছন্দ অপছন্দ উল্লেখ করতে পারেন আপনি গুণবান স্বামী চান। আর সেখান থেকে আপনিও পাত্রপাত্রী বায়োডাটা নিতে পারেন অথবা কোনো ম্যারেজ ব্যুরোতে যেতে পারেন যেটা ইসলামিক নিয়ম মেনে চলে। এভাবে বায়োডাটা তৈরি করেন। হয়তো এটা আপনাকে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করবে। এরপর যদি হবু জীবনসঙ্গীর ইন্টারভিউ নিতে চান, প্রশ্নের তালিকা নিয়ে আগেই বলেছি যে প্রশ্নগুলো তাকে করতে পারেন। তবে এভাবে হবু জীবনসঙ্গীর যদি ইন্টারভিউ নিতে চান, তার সাথে আলোচনা করবেন, তখন দেখবেন সেটা যেন ইসলামিক নিয়মে হয়। এমন করবেন না যে তার সাথে কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে দেখা করবেন অথবা সিনেমা হলের পেছনে সিটে বসে কথা বলবেন। দেখা করবেন ইসলামিক নিয়মে। ছেলেকে আপনার বাসায় ডাকতে পারেন, আপনি ছেলের বাসায় যেতে পারেন, সমস্যা নেই। তবে সেখানে যেন একজন মাহরাম থাকে। মেয়ের সাথে তার বাবা অথবা ভাই থাকবে আর ছেলের সাথে থাকতে পারে তার মা অথবা বোন। তাহলে সেখানে মাহরাম থাকবেন। তারপর বিভিন্ন প্রশ্ন করবেন। সেখানে যদি মাহরাম থাকেন তাহলে ভালো। আমার মতে মাহরাম থাকলে সমস্যা হওয়ার কথা না, যদি আপনার প্রশ্নগুলো হয় কোরআন সুন্নাহ অনুযায়ী। এ বাদে অন্য কোনো প্রশ্ন হলে সমস্যা হতে পারে। তবে যদি মনে করেন কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকবে যেটা অন্য কেউ শুনবে না, যদিও আমার মতে এরকম হয় না, তবে তারা এমন একটা রুমে কথা বলবেন যার দরজা খোলা থাকবে। আর খেয়াল রাখবেন দুজনের মধ্যে যেন একটা সম্মানজনক দূরত্ব বজায় থাকে। ইসলামিক নিয়ম মেনে চলবেন। এভাবে আলোচনা করে যদি আপনার পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে শুনে এগিয়ে যেতে পারেন। কোন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। কবুল বলার আগে না কবুল বলার পরে? কবুল বলার আগে। আপনি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে কবুল বলার আগে। হ্যাঁ। আপনি ইসলাম ধর্মের রিভার্টদের কি উপদেশ দেবেন? মানে তারা কি তাদের বাবা মায়ের সাথে থাকবে নাকি তারা তাদের মতো কোনো রিভার্টকে বিয়ে করবে? এই ব্যাপারে আপনার মতামতটা ভাই জানতে চাই। প্রশ্ন করলেন যে রিভার্টদের কি উপদেশ দেবো, আর আমি জানি ভাই শামস একজন রিভার্ট। এখন রিভার্টদের কি উপদেশ দেব? এখানে আপনি জীবনসঙ্গী নির্বাচনের কথা বলছেন না, বলছেন বিয়ের পরে অমুসলিম বাবা মায়ের সাথে থাকবেন নাকি অন্য কোনো বাসায় নেবেন আপনি, আর মুসলিম পরিবারে জন্ম নেওয়া কাউকে বিয়ে করবেন নাকি রিভার্টকে বিয়ে করবেন। সবচেয়ে ভালো হয় আপনার বাবা মাকে বোঝান, তাদের মুসলিম বানিয়ে তাদের সাথে থাকুন, সবচেয়ে ভালো। ঠিক আছে?
এটা বাদে দেখতে হবে আপনার বাবা মা কেমন, আপনাকে সাদরে গ্রহণ করছে কিনা। যদি গ্রহণ করে আর আপনার যদি মনে হয় সমস্যা হবে না, তাহলে বিয়ের পরে আপনি আপনার বাবা মার সাথে বসবাস করতে পারেন। একেবারে যে কোনো সমস্যা হবে না তা নয়, সমস্যা তারপরেও থাকবে, তবে কম থাকবে। এই আপনার বাবা মা অমুসলিম, তাই বিয়ের পরে কিছু সমস্যা হবে, তবে আপনি যদি মনে করেন এই সমস্যাগুলো সামলাতে পারবেন তাহলে তাদের সাথে থাকতে পারেন। যদি দেখেন সমস্যা বেড়ে যাচ্ছে তখন আলাদা থাকতে পারেন। প্রথমে চেষ্টা করে দেখেন, যদি মনে না করেন যে ব্যাপারটা খুব কঠিন, বাবা মা মেনে নেবেন না, তাহলে আলাদা থেকেও বাবা মার সেবা যত্ন করতে পারেন। কারণ সন্তান হিসেবে তাদের সেবা যত্ন করা আপনার দায়িত্ব, বাবা মা মুসলিম হোক বা না হোক। অমুসলিম হলেও কোনো সমস্যা নেই, তাদের কথা মানবেন যতক্ষণ সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়। তাই সন্তানের দায়িত্ব পালন করতে হবে। আর মায়ের পায়ের তলে আপনার বেহেশত। তিনি যদি অমুসলিম হন তাহলেও তাদের কথা মানবেন, তবে যেগুলো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে সেগুলো মানবেন না। তখন তাদের ভালোবাসবেন, সেবা যত্ন করবেন। এরপর আপনি একজন রিভার্টকে বিয়ে করবেন কি না, অথবা একজন মুসলিম মেয়েকে বিয়ে করবেন কি না যার জন্ম কোনো মুসলিম পরিবারে। এখানে যার গুণ বেশি তাকে বিয়ে করেন। যদি সেই গুণবতী মেয়ে রিভার্ট হয়, মুসলিম পরিবারে জন্মানো মেয়েটার চেয়েও বেশি গুণবতী, এরকম অবস্থায় আপনাকে গুণের উপরই বেশি গুরুত্ব দিতে হবে। তবে মুসলিম পরিবারে জন্ম নেয়া মেয়েটা যদি রিভার্ট মেয়েটার চেয়ে গুণবতী হয়, তাহলে মুসলিম মেয়েটাকে বিয়ে করবেন। এখন যদি তারা দুজনেই সমান হয়, ধরেন তাদের সবকিছুই সমান, সৌন্দর্য সমান, সম্পদ, আভিজাত্য, গুণ সব সমান, তখন কোনটা ভালো? এখানে আমি বলবো এই দুজনের মধ্যে তাকে বিয়ে করেন যে মুসলিম পরিবারে জন্মেছে। কারণ তাহলে দুপক্ষ থেকে প্রেসার থাকবে, মেয়ের পরিবার আর আপনার পরিবার থেকে নিয়ম মানার প্রেসার থাকবে। আর এমন হলে আরো দায়িত্ব পালনের সুযোগ পাবেন, অন্তত এক পক্ষ থেকে সাহায্য পাবেন। তবে সে রিভার্ট যদি খুব গুণবতী হয়, তাকওয়া অনেক বেশি থাকে, আর অন্যদিকে যে জন্মেছে মুসলিম পরিবারের সাহায্য পাবেন কিন্তু তাকওয়া বেশি নয়, তাহলে সেই রিভার্ট মেয়েকে বিয়ে করেন যে তাকওয়া বেশি। তবে যদি দুজনেই সমান হয় তাহলে বলবো যে সাধারণত মানুষ বলে ও রিভার্ট বেশি ভালো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হতে পারে, তবে সব সময় না। দুজনের রিভার্ট হলে গ্রহণযোগ্যতা বাড়বে। তবে সেই মেয়েটা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানবে যে জন্মেছে মুসলিম পরিবারে আর সেখানে বড় হয়েছে। রিভার্ট মেয়েটা ভুল করতে পারে, তবে মুসলিম পরিবারের মেয়েটার কাছে সেটা দৈনন্দিন কাজ। রিভার্ট হলে দুই দিকে প্রেসার সামলানো কঠিন হতে পারে। এক পক্ষ বলবে এটা, আর এভাবে সত্য থেকে দূরে সরে যেতে পারেন। তাই আপনাকে দেখতে হবে তাকওয়া। তাকওয়া বেশি হলে কোনো ভয় নেই, তাকওয়া আর ঈমানের জোর থাকলে কোনো সমস্যা হবে না। তবে দুজনেই যদি সবকিছুতে গড়পড়তা হয়ে থাকে, এমন ক্ষেত্রে আমার মত সেটা হলো যে এমন মেয়েকে বিয়ে করবেন যে জন্ম মুসলিম পরিবারে। তবে এখানেও গুণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। আশা করি উত্তরটা পেয়েছেন।